বাসায় গিয়েছি হল থেকে রাত 2টোর দিকে। এরপর আমরা আবার সকাল 7টায় হলের মধ্যে আমরা মানসিক সারাদিন পরিশ্রম করে কেন আমাদের কোনো নির্দেশনা দেওয়া হলো না? কেন আমাদের মত বিনিময়ের সময় বলা হয়েছে যে মেশিনের মাধ্যমে ভোট কাউন্টিং করা হবে, আপনাদের কোনো আসতে হবে না, আপনারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রভোস্ট আপনারা শুধু এসে রিটার্নিং কর্মকর্তা সাইন দিয়ে যাবেন। আমার একজন পোলিং অফিসার অসুস্থ হয়ে গিয়েছে, তাকে আমি ফোন দিয়েছি, তিনি আমাকে বলেছেন ম্যাডাম আমাকে কি আপনি চাকর পেয়েছেন, আমি ওকে স্টপ করে মারা যাব? আমার পোলিং অফিসার না আসলে আমি নর্থ ফাইজুন্নেসা হলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি আর কত সহকর্মীকে অসুস্থ দেখতে চাই? চারুকলা বিভাগের সহকর্মী কাজী মহসিন অসুস্থ হয়ে গিয়েছেন, তার সহকর্মী মৃত্যুতে, তিনি রিটার্নিং অফিসার, তার হলে কাউন্টিং কে করবে? এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই? তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না, আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। আমাদের পোলিং অফিসার, তাহলে আপনাদের যদি এত দক্ষ অবস্থারা থাকে, তাহলে আপনারা যদি ম্যানুয়ালি সিদ্ধান্ত নিয়ে থাকেন রাতের বেলা, আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন না কেন? কেন 21টা হলে কাউন্টিং হলো না? 21টা হলে যদি একটা বোর্ডে হতো তাহলে 21টা বোর্ড একসাথে কাউন্টিং শুরু হতো, আমরা গতকাল রাত 10টায় ভোটের ফলাফল জানতে পারতাম। আমার নর্থ ফাইজুন্নেসা হলে মাত্র 137টি ভোট, তাহলে আমি রাত 8টার মধ্যে আমি নির্বাচনের রেজাল্ট দিতে পারতাম। তা না হয়ে আমাকে আবারও আসতে হয়েছে। আমি কালকে রাতে অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বাসায় গিয়েছি, আমাকে এখান থেকে বলে দেওয়া হয়েছে রাত 8টার সময় আপনাকে দেখা হবে। আমি রাত্রে আর মোবাইল রেখা ঘুমাইনি, স্ট্রেসে আমার মাইগ্রেনের কথা শুরু হয়ে গেছে, কখন আমাকে সিনেট ভবনে যেতে হবে। সকালবেলা সহকর্মী মৃত্যুর খবর, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার প্রেশার লো হয়ে গেছে, আমিও তো মরে যেতে পারতাম। আপনারা কি আমাদের সহকর্মীর লাশের উপর দিয়ে রেজাল্ট চান? ব্যালটের আপনারা ম্যানুয়ালি এই ভোট কাউন্টিং করতে পারবেন না, আপনারা মেশিন কেন কিনেছেন? তাহলে আগে থাকতে বলতেন আমরা হল থেকে কাউন্টিং, আমাদেরকে দিয়ে ভোট নিয়ে এলেন, তাহলে আমাদেরকে দিয়ে যদি কাউন্টিংই করাইতে হয় তাহলে হল থেকে আমরা কাউন্টিং করতাম, 21টা হলে এটা হতো। শুনছিলেন একজন শিক্ষকের কথা বলছিলেন। খুবই ব্যথিত, ক্ষুব্ধ এবং আমার সহকর্মীর এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনায় দায়ী, নির্বাচন কমিশনের অব্যবস্থা